বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে একবার ইবলিস শয়তান একজন ফেরেশতাকে অন্যান্য ফেরেশতাদের কাছে আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে প্রশংসা করতে শুনল। ফেরেশতা বলছিলেন তিনি মহান চরিত্রের আর তার ধৈর্য প্রশংসনীয়। তিনি সর্বদাই আল্লাহর ওপর সন্তুষ্ট থাকেন এবং তাকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ জীব ও আল্লাহর উপাসকদের জন্য একটি চমৎকার আদর্শ বলা হয়েছে। ফেরেশতারা আরও যোগ করলেন যে আল্লাহ তাকে দীর্ঘ জীবন ও প্রচুর ধন সম্পদ দান করেছেন, তবুও তিনি কখনোই অহংকারী বা স্বার্থপর হননি। এসব শুনে ইবলিস বিরক্ত হয়ে আইয়ুব আলাইহিস সালামকে প্রলুব্ধ করার পরিকল্পনা করে। প্রথমত ইবলিস হযরত আইয়ুব আলাইহিস সালামের নামাজের মধ্যে ওয়াসওয়াসা দিতে শুরু করে, কিন্তু কোনোভাবেই কামিয়াব হয় না। বরঞ্চ হযরত আইয়ুব আলাইহিস সালাম তার নামাজে ক্রমশ আরও মনোযোগী হয়ে ওঠেন। ইবলিস শয়তান আইয়ুব আলাইহিস সালামের মনে এইরকম কথা ঢোকাতে চেষ্টা করে যে আইয়ুব আলাইহিস সালাম শুধুমাত্র তার সম্পদের জন্যই আল্লাহ তাআলার ইবাদত করেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম কোনো মতেই ইবলিসের কথায় কর্ণপাত করেন না। অতঃপর ইবলিস আল্লাহ তাআলার কাছে যায় এবং আল্লাহ তাআলাকে বলে, আপনি তাকে অঢেল সম্পদ দিয়েছেন, আপনি যদি তাকে তার সম্পদ থেকে বঞ্চিত করে দেন তাহলে দেখবেন সে আপনার নামটিও উচ্চারণ করবে না। আল্লাহ তাআলা ইবলিসকে বলে, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার আন্তরিক ভক্তদের একজন, যার উপাসনা তার থেকে উদ্বুদ্ধ হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা ইবলিসকে যা ইচ্ছা তাই করার অনুমতি দিলেন আইয়ুব আলাইহিস সালামের সম্পদের সাথে। ইবলিস আনন্দিত হয়ে তার সহযোগীদের জড়ো করে এবং আইয়ুব আলাইহিস সালামের গবাদি পশু, চাকর ও খামার ধ্বংস করতে শুরু করে এবং তার সমস্ত সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দেয়। তারপর ইবলিস একজন জ্ঞানী বৃদ্ধের বেশ ধরে আইয়ুব আলাইহিস সালামের কাছে যায় এবং বলে, তোমার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে। কিছু লোক বলে যে তুমি অতিরিক্ত দান খয়রাত করেছো এবং বলে তোমার সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেছে এবং আল্লাহর কাছে ক্রমাগত প্রার্থনা করে তোমার সময় নষ্ট করেছো। আবার কেউ কেউ বলে যে আল্লাহ তোমার শত্রুদের খুশি করার জন্যই তোমার সাথে এমনটা করেছেন। যদি আল্লাহ তাআলার প্রতিরোধ ক্ষমতা থাকে তাহলে তিনি তোমার সম্পদ রক্ষা করতেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তার বিশ্বাসে অটল ছিলেন। তিনি উত্তরে বললেন, আল্লাহ আমার কাছ থেকে যা নিয়েছেন তা তারই ছিল। আমি কিছু সময়ের জন্য শুধুমাত্র এর বিশ্বস্ত ছিলাম। তিনি যাকে ইচ্ছা দান করেন এবং যাকে চান তা থেকে বিরত রাখেন। এই বলে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সিজদা করলেন। এসব দেখে ইবলিস শয়তান নিরাশ হয়ে গেল এবং পুনরায় আল্লাহ তাআলার কাছে ফিরে গেল। ইবলিস আল্লাহ তাআলাকে বলল, আমি আইয়ুবের থেকে সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছি, কিন্তু সে এখনো তোমার কৃতজ্ঞতাই প্রকাশ করছে, কারণ তার রয়েছে অনেক সন্তান আর মা বাবার সন্তানই হলো সবচাইতে বড় সম্পদ। পিতামাতার আসল পরীক্ষা হয় তাদের সন্তানদের মাধ্যমে। তুমি যদি তার সন্তানাদি ছিনিয়ে নাও তাহলে দেখবে সে তোমাকে প্রত্যাখ্যান করবে। অতঃপর আল্লাহ তাআলা ইবলিসকে আইয়ুব আলাইহিস সালামের সন্তানদের প্রতি কর্তৃত্ব দান করলেন। সঙ্গে এটাও বললেন যে তুমি আমার বান্দার ধৈর্য এবং বিশ্বাসকে হ্রাস করতে পারবে না। অতঃপর ইবলিস চলে আসে এবং তার সাহায্যকারীদের জড়ো করে এবং দলবল নিয়ে সেইখানে যায় যেখানে আইয়ুব আলাইহিস সালামের সন্তানেরা বসবাস করত। তারা বাড়িগুলো ধ্বংস করে দেয়। এই সমস্ত কর্মকাণ্ড করার পর ইবলিস এক লোকের ছদ্মবেশ নিয়ে আইয়ুব আলাইহিস সালামের কাছে আসে সহানুভূতি প্রকাশ করতে। এসে বলে, আপনার সন্তানরা যে পরিস্থিতিতে মারা গেছে তা দুঃখজনক ছিল। নিঃসন্দেহে আপনার পালনকর্তা আপনাকে আপনার সমস্ত প্রার্থনার যথাযথ প্রতিদান দিচ্ছেন না। ছদ্মবেশী ইবলিসের এই কথা শুনে আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ কখনো দেন আবার কখনো নিয়ে নেন। তিনি আমাদের কর্মে কখনো সন্তুষ্ট হন আবার কখনো অসন্তুষ্ট হন। আমি আমার বিশ্বাসে অটল আছি এবং আমার সৃষ্টিকর্তার প্রতি অনুগত থাকব। এ কথা বলে আইয়ুব আলাইহিস সালাম পুনরায় সিজদায় পড়ে যান। এবার চরম বিরক্ত হয়ে ইবলিস আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যায় এবং বলে, হে আমার রব, আইয়ুবের ধন সম্পদ চলে গেছে এবং তার সন্তান সন্ততি মারা গেছে, কিন্তু তিনি শরীরে সুস্থ আছেন এবং যতক্ষণ তিনি ভালো থাকবেন এতে করে সে আবার সম্পদ গড়ার এবং সন্তান পাওয়ার আশায় তোমার উপাসনা করবে। তুমি আমাকে তার শরীরের ওপর কর্তৃত্ব দান করো যাতে আমি তাকে দুর্বল করতে পারি, তাহলে অবশ্যই সে তোমার উপাসনা করা বন্ধ করে দিবে এবং তোমার অবাধ্য হয়ে যাবে।
আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম, কিন্তু এখানে আমারও একটি শর্ত আছে। তুমি আমার বান্দার আত্মা, বুদ্ধি বা হৃদয়ের ওপর কর্তৃত্ব করতে পারবে না, কারণ এই স্থানগুলিতে আমার এবং আমার ধর্মের জ্ঞান থাকে। অতঃপর ইবলিশ এই নতুন কর্তৃত্ব নিয়ে আবার আইয়ুব আলাইহিস সালামের কাছে ফিরে আসে এবং তার শরীরকে রোগে আক্রান্ত করে। আইয়ুব আলাইহিস সালাম প্রচন্ড যন্ত্রণা সহ্য করেন, তবুও মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে বিমুখ হন না এবং ধৈর্য সহকারে সমস্ত কষ্ট সহ্য করেন। আল্লাহ তাআলার রহমতের আশায় তিনি হতাশ বা সাহায্যের জন্য অন্য কারো দিকে ফিরেও তাকাননি। যদিও তিনি তার সমস্ত সন্তান হারিয়েছিলেন এবং তার সম্পদ থেকে বঞ্চিত হয়েছিলেন ও শারীরিকভাবে পীড়িত হয়েছিলেন, তবুও তিনি অব্যাহত রেখেছিলেন আল্লাহ তাআলার জিকির করা। দিনরাত তিনি জিকিরে মশগুল থাকতেন। তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সকলেই তাকে পরিত্যাগ করে। তার বহু বছরের কষ্টের একমাত্র সহচর এবং সান্ত্বনাদাতা ছিলেন তার পরম দয়ালু এবং প্রেমময় স্ত্রী। এইবার ইবলিশ মরিয়া হয়ে ওঠে। সে তার সহযোগীদের সাথে পরামর্শ করে, কিন্তু তার সহযোগীরা তাকে বলে, এটা কিভাবে হলো যে আপনার চতুরতা আইয়ুব আলাইহিস সালামের বিরুদ্ধে কাজ করতে পারে না, যেখানে আপনি আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করতে সক্ষম হয়েছিলেন। অতঃপর ইবলিশ একজন পুরুষের রূপে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কাছে গেল, বলল, আপনার স্বামী কোথায়? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিছানায় চূর্ণ বিচূর্ণ একটি প্রায় প্রাণহীন রূপকে দেখিয়ে ইঙ্গিত করলেন এবং বললেন, সেখানে যে জীবন মৃত্যুর মাঝে ঝুলে আছে সেই আমার স্বামী। তখন ইবলিশ আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে সেই আগের দিনগুলোর কথা মনে করিয়ে দিল এবং বলল, যখন সে ভালো ছিল, উপভোগ করেছিল স্বাস্থ্য, সম্পদ ও সন্তান। বছরের পর বছর কষ্টের স্মৃতি তাকে আচ্ছাদন করে ফেলেছে। আপনার কি মনে চায় না সেই আগের মতো দিনগুলো উপভোগ করতে? এই সমস্ত কথা বলে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে ওয়াসওয়াসা দিয়ে শয়তান চলে যায়। ওইদিকে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন এবং তার স্বামীকে জিজ্ঞাসা করেন, আমাদের প্রভুর এই অত্যাচার আর কতদিন সহ্য করবেন? আমরা কি চিরকাল সম্পদ, সন্তান বা বন্ধু ছাড়াই থাকবো? আপনি কেন এই কষ্ট দূর হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না? স্ত্রীর কাছ থেকে এইরূপ কথা শুনে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘশ্বাস ফেললেন এবং মৃদুভাবে উত্তর দিলেন, ইবলিশ নিশ্চয়ই তোমাকে ওয়াসওয়াসা দিয়েছে এবং তোমাকে অসন্তুষ্ট করে ফেলেছে। তুমি আমাকে এটা বলো, আমি কতদিন সুস্থ ও ধন সম্পদ উপভোগ করেছি? তার স্ত্রী উত্তর দিলেন, ৮০ বছর ধরে। তারপর আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমি কতদিন ধরে এইভাবে কষ্ট করছি? স্ত্রী জবাব দিলেন, ৭ বছর ধরে। অতঃপর আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, আল্লাহ তাআলার কাছে আমি এই কষ্ট দূর করে দেওয়ার জন্য দোয়া করতে লজ্জা বোধ করছি, কারণ আমি যতটা সময় ধরে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করেছি তার চাইতে খুবই স্বল্প পরিমাণ সময়ে আমি দুঃখ করছি। মনে হচ্ছে তোমার ঈমান দুর্বল হয়ে পড়েছে এবং তুমি আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্যের প্রতি অসন্তুষ্ট। আমি যদি কখনো সুস্থতা ফিরে পাই, আমি শপথ করছি তোমাকে ১০০ আঘাত দিয়ে শাস্তি দেব। আর আজ থেকে আমি তোমার হাতে কিছুই খাবো না এবং পানও করব না। আমাকে একা ছেড়ে দাও এবং আমার রব আমার সাথে যা ইচ্ছে তাই করবে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, আর স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা। সে যখন তার পালনকর্তাকে ডাকছিল, নিশ্চয়ই শয়তান আমার স্বাস্থ্য নষ্ট করেছে এবং আযাব আমার সম্পদ নষ্ট করেছে। আল্লাহ তাআলা তাকে বলেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। এটা একটা পানির ঝর্ণা যা ধৌত করার জন্য এবং শীতল ও সতেজ। এবং আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম তার পরিবার এবং তার অনুরূপ আমার পক্ষ থেকে রহমত হিসাবে, এবং যারা বোঝে তাদের জন্য এটি একটি উপদেশ। আল্লাহ কর্তৃক আইয়ুব আলাইহিস সালামের পা দ্বারা যে ঝর্ণা সৃষ্টি হয়েছিল, আইয়ুব আলাইহিস সালাম সেই ঝর্ণার পানি দ্বারা গোসল করলেন এবং পূর্বের তুলনায় আরো বেশি রূপ লাবণ্য লাভ করলেন। ধীরে ধীরে আল্লাহ তাআলা তাকে আবারও সম্পদের মালিক করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম সুস্থতা ফিরে পাওয়ার পর ইতিমধ্যেই তার স্ত্রী, যে কিনা তার স্বামীর বিচ্ছেদ আর সহ্য করতে পারছিল না, সে আইয়ুব আলাইহিস সালামের কাছে ক্ষমা ভিক্ষা করতে আসে এবং তার সাথেই থাকতে চায়। তাই সে ঘরে ঢুকে এবং দেখতে পায় এক সুদর্শন যুবককে। তিনি জিজ্ঞাসা করেন, হে যুবক, তুমি কি এইখানে এক জীর্ণ শীর্ণ অসুস্থ ব্যক্তিকে দেখতে পেয়েছো? তিনি আমার স্বামী। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি তোমার স্বামী। আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেছেন। তার স্ত্রী এটা শুনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে লাগলেন। ইতিমধ্যেই আইয়ুব আলাইহিস সালামের তার শপথের কথা মনে পড়ে গেল।
তিনি শপথ করেছিলেন যদি কখনো তিনি সুস্থতা ফিরে পান তাহলে তার স্ত্রীকে 100 আঘাত করবেন। কিন্তু তখন তার মনে চাচ্ছিল না যে তার স্ত্রীকে সে আঘাত করুক। অন্যদিকে প্রতিশ্রুতি ভঙ্গ করে আল্লাহ তাআলাকেও অসন্তুষ্ট করতে পারবেন না। এমন সময় আল্লাহ তাআলা তাকে সংবাদ পাঠান যে আপনার হাতে পাতলা ঘাসের একটি বান্ডিল নিন এবং তা দিয়ে আঘাত করুন আপনার স্ত্রীকে। অতঃপর আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। পাতলা একটি ঘাসের বান্ডিল নিয়ে তার স্ত্রীকে আঘাত করলেন। এতে করে তার স্ত্রী একটুও ব্যথা পেলেন না এবং আইয়ুব আলাইহিস সালামের প্রতিশ্রুতিও ভঙ্গ হলো না। আইয়ুব আলাইহিস সালাম মোট 18 বছর এই রোগে আক্রান্ত ছিলেন এবং কষ্ট সহ্য করেছেন, কিন্তু কখনোই আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেননি। শয়তান তার পরিকল্পনায় ব্যর্থ হয়ে অনেক লাঞ্ছিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্যশীল বানিয়ে দিন। আমিন।